বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বারাসাতে গ্রেপ্তার 3 যুবক। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর 24 পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে 3 যুবককে গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ। গ্রেপ্তার করা হলো এদের মঙ্গলবার ঘোর সন্ধ্যায়। এদিন জনবহুল বারাসাত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার উপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ হচ্ছিল হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা। সেই সময় খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্দোলনরত যুবকদের মধ্যে প্রথম দুজনকে গ্রেপ্তার করে, পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বজরং দলের ওই 3 সদস্যের নাম আর্য দাস, সুবীর দাস, রিপন চ্যাটার্জি। বজরং দলের তরফ থেকে সংগঠনের প্রধান বাপন বিশ্বাস বলেন যে বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন। তবে গ্রেপ্তার হওয়া 3 সহযোগীকে তিনি পুলিশ না ছাড়লে তাহলে তাদের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাস ভাঙচুর এবং হামলার অভিযোগে গ্রেপ্তার 7 জন এবং সাসপেন্ড করা হয় 3 পুলিশ আধিকারিককে। তারপরেই নড়েচড়ে বসে দিল্লি সরকার এবং ত্রিপুরার রাজ্য সরকার। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয় ত্রিপুরা আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের অফিসে। নিরাপত্তার অভিযোগে বাংলাদেশে এদিন পশ্চিমবঙ্গের প্রথম থেকে এই বিষয়ে সচেতন ও কড়া মনোভাব দেখিয়েছেন মমতা সরকার। কলকাতা স্থিত বাংলাদেশের ওপর দিয়ে যে নিরাপত্তা বলয় তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, কেবলমাত্র কলকাতা পুলিশ নয়, রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে বাংলাদেশের কলকাতা উপ রাষ্ট্র দূতাবাসে। ইতিমধ্যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র বিজেপি প্রতাপাধীন এদিন হিন্দু সংগঠনগুলি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিছিল, মিটিং, অবরোধ সহ প্রতিদিন একাধিক কর্মসূচি পালন করছেন। তবে কোথাও কোনো জায়গায় সাম্প্রতিক অসন্তোষ না দেখা দেয় তার জন্য সজাগ রয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ। আরে আর্যকে আর সুবীরকে অ্যারেস্ট করেছে থানায়, তাই থানায় রয়েছে। আর কে আগে হ্যাঁ 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 দেখছি কি হয়েছে আজকে। আপনারা তো দেখেছেন যে বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে, বাথরুম করা হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের গায়ের আগুন ফুটছে, সেন্ট্রাল কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমাদের গায়ের আগুন ফুটছে। আমরা সেই জায়গায় আজকে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম, একে সেটার উপরে পাড়ানো হচ্ছিল। আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম। তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। আমাদের 2 জনকে গ্রেপ্তার করেছে, ওনাদেরকে আর্য দাস আর সুবীর। আমরা বারাসাত নবপল্লীতে থাকি। কোন সংগঠনিক? হ্যাঁ, আমরা বজরং দলের সংগঠন থেকে আমরা করেছি। ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কি কারণে করা হচ্ছে। এরা এখানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ টোটাল একটা দলদাসে পরিণত হয়েছে। মানে এখানে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে যদি থানার 200 মিটার দূরত্বে ধর্ষণ হয় এদের চোখে যায় না। এখানে যদি 5 কিলোমিটার দূর থেকে একটা বাইক হেলমেট ছাড়া আসে এদের চোখে যায়। এখানে কোথায় আতঙ্কবাদীদের র্যালি বের হয় তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন দেশকে কেউ অপমান করে, দেশের জাতীয় পতাকাকে অবমাননা করে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয় তখন এদের চোখ যায়, এদের কাছে খবর চলে আসে, এদের এজেন্ট তখন এদেরকে খবর দিয়ে দেয়। আর এমনি যখন ধর্ষণ হয়, মারামারি হয়, তখন এদের একটাকেও খুঁজে পাবেন না। এক নির্লজ্জ মহিলা আছে, তিনি এটাকে মিনি পাকিস্তান করতে চাইছে। আমরা বজরং দলের থেকে বলছি এই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান আমরা হতে দেব না। আর আমরা এখনো থানায় রয়েছি, আমাদের সহযোদ্ধাদের যদি না ছাড়ে আমরা সারা রাত এই থানার সামনে বিক্ষোভ করব, সারা রাত। কি নাম? আমার নাম বাপন বিশ্বাস, বারাসাত বজরং দলের নগর সহ সংযোজক।